নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রস্থ বিচিত্র থেকে আজকে সমাধান করব পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে মডেল নাম্বার 5 ও 6 এই দুটি সেট একত্রিতভাবে সমাধান করে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তার আগে বলি তোমাদের আগের ভিডিওতে বাকি বিষয়ে সমাধান করে দেওয়া আছে পরিবেশ, এছাড়াও আগের ভিডিওতে তোমাদের সাজেশন দেওয়া আছে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে। তোমরা যারা এখনো দেখোনি সেটা আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। দেখো কি আছে, একটি ঠিক উত্তরটি নির্বাচন করে। এক জায়গায় আছে সূর্য সেনের প্রিয় কবি ছিলেন, উত্তরটা লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন ক। দিয়ে দেখো জুটি পিসিমাকে ভোরবেলা তাল নিয়ে দিয়েছিল, উত্তরটা লিখবে গোপাল, অপশন গ। তিনে দেখো এমনি করে রোজ পৃথিবী নতুন হচ্ছে, অপশন ক। চারে দেখো উত্তরটি হবে প্রেমেন্দ্র মিত্র, অপশন ক। পরবর্তী প্রশ্ন দেখো একলা কবিতায় মস্ত আশীর্বাদের মতো মাথার উপর ঝরতে থাকে, উত্তরটা লিখবে গাছের পাতা, অপশন গ। ছয় দেখো সিংহাসনে ঝোলানো থাকে ভাঙা বোতল, অপশন ক। সাথে দেখো মধ্যম পুরুষের একটি উদাহরণ, উত্তরটা লিখবে তিনি, অপশন খ। আটে দেখো আবাহন শব্দটির বিপরীতার্থক শব্দ হলে উত্তরটা লিখবে বিসর্জন, অপশন গ। পরবর্তী দেখো কি আছে, আচ্ছা নয় দাগের প্রশ্নের উত্তরটা হবে মধ্যম পুরুষ, অপশন খ। 10 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশন গ তারা। 11 দাগ কি আছে, ঋজু শব্দটির বিপরীত শব্দ হলে উত্তরটা লিখবে বক্র, অপশন ক। পরবর্তী দেখো কি আছে, দুই রেখে চট্টগ্রাম শহরটি বর্তমানে কোন দেশে অবস্থিত, উত্তরটা লিখবে বাংলাদেশে। দুই দেখো জটি পিসিমার ভালো নামটি কি, উত্তরটা লিখবে হরিমতি। তিনে দেখো পথের পাঁচালী বইটির লেখক কি, উত্তরটা লিখবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। চারে দেখো আকাশের দুই বন্ধু গল্পটি কোন বই থেকে নেওয়া হয়েছে, উত্তরটা লিখবে স্বপ্ন দেখি রূপকথায়। তিনে রেখে কোন পথে সহজেই গড়িয়ে পড়া যায়, উত্তরটি দেখো উত্তরটি মসৃণ এবং ঢালু পথে সহজে গড়িয়ে পড়া যায়। দেখো প্রশ্নের উত্তর। পরবর্তী দেখো কি আছে, একলা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, উত্তরটা লিখবে আমায় তুমি লক্ষ্মী বলো। তিনে দেখো রাজার খুড়ো কি করেন, উত্তর লিখবে হুকোর মালা পরে নাচেন। কবি কাকে ধরার জন্য ছোটেন, উত্তর লিখবে কাঠবিড়ালি। তারপরে দেখো 4 দাগের প্রশ্নগুলো একটু দেখো, উত্তরগুলো দেখাই কি আছে, ইংরেজ আমলে ভারতীয়দের প্রতি ইংরেজরা কেমন আচরণ করতো। আর একবার বলি, ইংরেজ আমলে ভারতীয়দের প্রতি ইংরেজরা কেমন আচরণ করতো। দেখো প্রশ্নের উত্তরটি, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে, জুটি পিসিমার বাড়িতে কি বারে কেন তালের প্রয়োজন হয়েছিল। দেখো প্রশ্নের উত্তর, দেখো এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে মঙ্গলবারে তাল নবমীর ব্রত উপলক্ষে। পরবর্তী দেখো ঘুড়ির সুতোর মাজ্জা দিতে কি কি লাগে। দেখো প্রশ্ন উত্তর, দেখো এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 5 রাখে আখ ও রোদ্দুর শব্দ দুটি কোন কোন মূল শব্দ থেকে এসেছে। দেখো উত্তর, দেখো প্রশ্ন উত্তরটি তুমি একটু দেখে নাও। পরবর্তী দেখো কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে কারা থাকে, উত্তরটা দেখো। দেখো উত্তরটি এখান থেকে লিখবে, ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, 5-3 পাউরুটিতে পেরেক ঠোকে কেন রানীর দাদা, উত্তরটা লিখবে বোম্বাগড়ের রাজার। কোন কবিতার অংশ, এটা হচ্ছে বোম্বাগড়ের রাজা। তারপরে আছে কোন রানীর কথা এখানে বলা হচ্ছে, উত্তর লিখবে অদ্ভুত দেশের রাজার রানীর কথা বলা হচ্ছে। পরটা দেখো কি আছে, 6-1 প্রশ্নটা দেখো, উত্তরটা দেখাই। প্রশ্নটা দেখো, দেখো উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, 6-2 প্রশ্নটা দেখো, 6-2 প্রশ্নটা দেখো, আমি তোমাদের উত্তরটা দেখিয়ে দিই।
দেখো উত্তরটি, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে, 7-এর 1-এর প্রশ্নটা দেখো, 7-এর 1-এর প্রশ্নটা দেখো, আমি উত্তরটা লিখে দিই। দেখো উত্তরটি, পরবর্তী দেখো 7-এর 2-এর প্রশ্নটা দেখো, উত্তরটা দেখিয়ে দিই। দেখো উত্তরটি, তোমরা এখান থেকে লিখবে, দেখে নাও, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, অর্থ লেখো। বাহার, শোভা, সাথী, বন্ধু বা সঙ্গী, তারপর হচ্ছে গোলাম, দাস বা ভৃত্য। পরবর্তী দেখো কি আছে, পরবর্তী দেখো 9 বাক্য রচনা দেখো, এখানে লিখে দিয়েছি। জোনাকি, রাতের বেলা জোনাকির আলো ভালো লাগে। দয়া, গরিব মানুষের প্রতি দয়া করতে হয়। দেশ, আমাদের দেশ ভারত একটি বিশাল ও বৈচিত্র্যপূর্ণ দেশ। পরবর্তী দেখো বিশেষ কি আছে, শাসন, শাসনীয়, গাছ, কেঁচো, পাথর, পাথরে, আকাশ, আকাশে। বিপরীত শব্দ দেখো, সাধ্য, অসাধ্য, আশীর্বাদ, অভিশাপ, চিৎকার, নীরবতা। আশা করি দেখে নিয়েছো। চলো পরের আমরা, আচ্ছা, আর রচনা তোমাদের আগের ভিডিওতে প্লে লিস্টে গেলে সমস্ত রচনাগুলো পেয়ে যাবে, একত্রিতভাবে দেখে নিও। পরেরটা দেখো কি আছে, মনে পড়ে অভিমানী কঙ্কাবতীর, এটা উত্তরটা হবে ব্যথা, অপশন গ। 2-এর উত্তরটা হবে অপশন ঘ, আলু। 3-এর উত্তরটা হবে অন্ধকার, অপশন গ। 4-এর উত্তরটি হবে অপশন গ, শঙ্খ ঘোষ। 5-এর উত্তরটা হবে পেট কাটা ও চাঁদিয়াল, অপশন ক। 6-এর উত্তরটা হবে অপশন খ, কাঠবিড়ালি। তারপরে বলেছে কি, একটি বাক্যে উত্তর দাও। কি আছে দেখো, শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির কি ফন্দি এঁটেছিল? উত্তরটা দেখো, কুমির আখের আগা নেবে। 2-এ দেখো, আচ্ছা 2 জায়গায় প্রশ্নটা তোমাদের আগের ভিডিওতে দেখানো আছে। 3-এ দেখো, সূর্য সেন তার ছাত্রদের কোন করতে চেয়েছে, পেয়ে যাবে 93 পেজে। পরবর্তী দেখো কি আছে, চুনির মা জটি পিসিমার বাড়িতে গিয়েছিল কেন? দেখো প্রশ্নের উত্তর, দেখো উত্তর, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, এখান থেকে এই অবধি। পরবর্তী দেখো, জানো তখন সঙ্গে থাকে কারা, এখানে কারা বলতে কাদের বোঝানো হয়েছে? দেখো প্রশ্নের উত্তর, তোমরা এই প্রশ্নের উত্তরটি এখান থেকে লিখবে, হ্যাঁ, এখান থেকে ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, বোম্বাগড়ের রাজা কবিতায় রানী সারাদিন কিভাবে থাকে তা লেখো। লিখবে, অষ্টপ্রহর মাথায় বালিশ বেঁধে রাখে। পরবর্তী দেখো, 3-এর 1 দাগের প্রশ্নটা দেখো, উত্তরটা লিখে দিই। প্রশ্নটা দেখো, আমি মুখে বলছি না, তোমরা দেখো। দেখো উত্তরটি, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো 3-এর 2 প্রশ্নটি দেখো, তার উত্তরটা দেখাই। দেখো উত্তর, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3-এর 3-এ, যেই না তোকে ধরতে যাব, এখানে কে কাকে ধরতে যাবে? উত্তরটা লিখবে, কবি কাঠবিড়ালি ধরতে যাবে। তারপর হচ্ছে ধরতে গেলে কি হয়? উত্তরটা লিখবে, সে পালিয়ে যায়। পরেরটা দেখো 3-এর 4-এ, হোঁচট খাওয়া দুঃখ কবির মতে কোন পথে কোনো দুঃখ নেই? উত্তরটা লিখবে, মসৃণ ও ঢালু যে পথে সহজেই গড়িয়ে পড়া যায়। পরবর্তী প্রশ্ন দেখো 3-এর 5-এ, মাপকাঠি কি তা ছিটকে গেলে ঘড়ির কি অবস্থা হয়? দেখো প্রশ্ন উত্তর, দেখো উত্তরটি, তোমরা এখান থেকে লিখবে এই পর্যন্ত। পরবর্তী দেখো 3-এর 6-এর প্রশ্নটা দেখো, উত্তরটা আমি দেখিয়ে দিই। দেখো এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, 4-এর 1-এ, আলোচ্য পংক্তিটির কার লেখা? উত্তরটা লিখবে, রবীন্দ্রনাথ ঠাকুরের। কোন কবিতার অংশ? বৃষ্টি পড়ে টাপুর টুপুর। কোন দিনের কথা বলা হয়েছে? লিখবে, শিব ঠাকুরের বিয়ের দিনের কথা বলা হয়েছে।
পরে লিখবে সেদিনের প্রকৃতির বর্ণনা দাও। এটা তো একটু পাঠ্য বই থেকে দেখে নিও। পরে দেখো এখানে বক্তা হচ্ছে গোপাল। তারপরে কি বলেছে এখানে পিসিমা বলতে কাকে বোঝানো হচ্ছে? জটি পিসিমাকে বোঝানো হচ্ছে। পরটা দেখো উদ্ধৃত অংশটি বক্তাকে উত্তরে লিখবে কুমির কোন গাছের কথা? উত্তরে লিখবে আখ গাছের কথা। বক্তা কেন গাছের আগার দিক নিতে চেয়েছিল? দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো 4-4 প্রশ্নটা দেখো, মানে উত্তরটা দেখাই। মানে একই প্রশ্ন বারবার আসছে তো, উত্তরটা এখান থেকে লিখবে। এখান থেকে দেখে নাও, ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 4-5, এখানে আমরা বলতে কাদের কথা বলা হচ্ছে? লিখবে পেট কাটা ও চাঁদিয়াল ঘুড়ির কথা বলা হচ্ছে। তারা কাদের হাতের গোলাম এবং কেন? এটা 125 পেজে পাঠ্য বইতে, একটু দেখে নিও। পরটা দেখো পুরুষ কাকে বলে? পুরুষ কয় প্রকার ও কি কি? দেখো প্রশ্ন উত্তরটি। দেখো পুরুষ কাকে বলে? পুরুষ কয় প্রকার ও কি কি? পরবর্তী দেখো কি আছে 5-2 দেখো কি আছে? শব্দগুলি বিপরীত শব্দ, নিঃশব্দ, সশব্দ, ঈষৎ, অত্যাধিক, ধ্বংস, সৃষ্টি, স্থির, চঞ্চল, বিক্রেতা, ক্রেতা, ভোতা, ধারালো। পরবর্তী দেখো 7 নম্বর স্কুলটা সমাধান করব। সরি 7 নম্বর না। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।